প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল এসএসবির সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিশ্ববিদ্যালয়ের প্রতীক ভাঙার ঘটনাকে অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন। ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মী এবং পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের রাজ্য সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে শিক্ষক সহ গ্রান্টস ইন এডদের কেন এখনও বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না তা নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে। সুরক্ষাবিধি লঙ্ঘনের দায়ে শহরের 30টি হোটেলকে বন্ধ করে দেওয়ার নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় যে সমস্যার সৃষ্টি হয়েছে তা নিরসন করা হবে বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল এসএসবির সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। অনুষ্ঠানে জওয়ানদের উদ্দেশ্যে এক ভাষণে দেশের সুরক্ষায় পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এসএসবির অনুষ্ঠানে ডাকা হলেও তিনি আসতেন না। एसएसबी हो, बीएसएफ हो, वो कोई पॉलिटिकल पार्टी या कोई एक सरकार की एजेंसी नहीं है। देश की सीमाओं की सुरक्षा करने वाला बल है, इरिस्पेक्टिव ऑफ पार्टी पॉलिसी, चाहे बंगाल में हो या केंद्र में जो सरकार हो, सभी ने जवानों के साथ आत्मीय रिश्ता रखना चाहिए। শুভেন্দু অধিকারী বর্তমান বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার পর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সহযোগিতা মিলেছে বলেও তিনি জানান। কাঁটাতার দেওয়ার জন্য বাকি থাকা 29 একর জমিও হস্তান্তর করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এরপর তিনি শিলিগুড়ির কাওয়াখালীতে ভারতীয় ন্যায় সংহিতার এক প্রদর্শনীর উদ্বোধন করেন। রাজ্যে বিএনএস কার্যকর না করায় পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি বলেন, সারা দেশে এই 3টি আইন বলবৎ হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ রাজ্যে তা করতে দেননি। 15 বছর পর এ রাজ্যে আইনের শাসন আবার প্রতিষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ममता बनर्जी के शासन में रविंद्र संगीत से गूंजता ये प्रदेश बम धमाकों से डरता था। आरजीकर मेडिकल कॉलेज की बर्बरता हो या संदेश खाली की पीड़ा या साउथ कोलकाता लॉ कॉलेज में हुई छेड़खानी हो, कोई एक्शन नहीं लिया जाता। मुझे विश्वास है सरकार तो बदली है, साथ में अब कानून भी बदल रहा है। अब बंगाल में कानून का राज 15 साल के बाद फिर से सुनिश्चित हो जाएगा। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা আইনের বিচারকে ত্বরান্বিত করেছে। গত 105 দিনে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পরই পশ্চিমবঙ্গে বিএনএস চালু করা হয়েছে। কলকাতা হাইকোর্ট এনএইচআরসি কে তদন্ত করতে দিয়েছিল। এনএইচআরসি লিখেছিল তার রিপোর্টে, পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। আমরা ক্ষমতায় এসে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। ভারতীয় ন্যায় সংহিতার যে 3টি মূল বিষয়, তার মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে মানুষ বিচার পাবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বুধবারের গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। এনএসওইউর প্রাক্তন উপাচার্য প্রফেসর শুভ শঙ্কর সরকারের নেতৃত্বে 5 সদস্যের ওই কমিটিতে রয়েছেন বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অরুণাশিস গোস্বামী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির নির্দেশক প্রফেসর সৌমেন্দু চ্যাটার্জি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো অ্যানালিস্ট ডক্টর সুমন্ত জানা এবং ডেপুটি রেজিস্ট্রার ডক্টর আবুল হাসানাত। এদিকে আজও যাদবপুরে বাম ছাত্র সংগঠনগুলি একটি জমায়েতের আয়োজন করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভেতর থেকে প্রতিবাদ মিছিল যায় ঢাকুরিয়ার 55 তলা পর্যন্ত এবং সেখান থেকে মিছিল আবার বিশ্ববিদ্যালয় চত্বরে ফিরে আসে। আজ বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের যে এমব্লেম গতকাল ভেঙে দেওয়া হয়েছিল তা সারাই করে পুনরায় ওই স্থানেই লাগানো হয়। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বুধবার রাতে দুদল ছাত্রগোষ্ঠীর বিবাদকে ঘিরে চূড়ান্ত গণ্ডগোলের পর গতকাল এবিভিপির সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে লাগানো নন্দলাল বসুকৃত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক ভাঙার ঘটনা অনভিপ্রেত এবং দুঃখজনক বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সব থেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা সেটাকে নিয়ে কিরকম ভাবে ধ্বংস হয়ে তো হয়নি, ওটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু
অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। যাদবপুরের ইতিহাসটা আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একদম ইন্টিমেটলি লিঙ্কড। সো মাই অনলি অবজারভেশন অ্যাবাউট দিস ইজ লেট স্টুডেন্টস ডিসাইড দেয়ার ওন কোর্স অফ অ্যাকশন। এতে বাইরের লোকে যেন যতটা নন ইন্টারফিয়ারেন্স পলিসি নিতে পারে ততই ভালো। রাজ্যপালের অনুমতি মেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মী এবং পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের রাজ্য সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 1 অক্টোবর থেকে পঞ্চায়েতের সমস্ত পূর্ণ সময়ের কর্মীদের 38% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। পাশাপাশি ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী যারা সংশোধিত পেনশন পাচ্ছেন তারাও সমহারে মহার্ঘ ভাতা পাবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে পুরনো বেতন কাঠামোতেই যারা রয়েছেন তাদের মহার্ঘ ভাতা 171% থেকে বেড়ে 223% এবং একই হারে পেনশনভোগীরাও মহার্ঘ ভাতা পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শ্রমিকদের বেতনও অ্যাডহক ভিত্তিতে 110 টাকা করে বৃদ্ধির কথা বলা হয়েছে। শিক্ষক সহ গ্রান্ট সি নেটদের কেন এখনো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না তা নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে। এ ব্যাপারে 11 সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের দায়ের করা মামলার প্রেক্ষিতে আজকের এই নির্দেশ। এদিকে 2009 রূপার বকেয়া প্রদান প্রসঙ্গে আজ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বাসুদেব দাস বলেন, এ সংক্রান্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তা নিয়ে ক্রমাগত দীর্ঘসূত্রিতা চলছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে হলফনামা জারি করে 65% বকেয়া মিটিয়ে দেওয়ার কথা জানানো হলেও বিরাট অংশের শিক্ষক ও অন্য কর্মচারীরা এখনও এই বকেয়া পাননি বলেও তিনি জানান। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির লোকসভা এলাকায় সেবাশ্রয় নামে স্বাস্থ্য শিবিরের নামে বেআইনি কাজকর্ম, চিকিৎসায় গাফিলতির 3টি অভিযোগে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। মামলার নথি না দেখে কোনো শুনানি ছাড়া তাকে রক্ষা কবচ দেওয়ায় আদালতের এই সিদ্ধান্তের তুমুল বিরোধিতা করে রাজ্য। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য, শুধু এই এজলাস নয়, হাইকোর্টের অন্য এজলাসও সুরক্ষা কবচ দিয়েছে তাকে। মিশন শক্তির সম্বল প্রকল্পের ওয়ান স্টপ সেন্টার, মহিলা হেল্পলাইন, বেটি বাঁচাও বেটি পড়াও ও নারী আদালত এবং সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন জাতীয়, রাজ্য এবং জেলা স্তরে মহিলাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একক জানালা হিসেবে কাজ করছে বলে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন। বর্তমানে দেশে 36টি রাজ্য হাব এবং 765টি জেলা হাব কার্যকর রয়েছে। কলকাতায় আজ নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী। কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের মৃত্যুর ঘটনায় কলকাতা পুরসভা গঠিত যৌথ তদন্তকারী দল শহর কলকাতায় হোটেল রেস্তোরাঁগুলিতে অভিযান চালাচ্ছে। জানা গেছে, সুরক্ষা বিধি লঙ্ঘনের দায়ে শহর জুড়ে এখনও পর্যন্ত 30টি হোটেলকে বন্ধের নোটিশ পাঠিয়েছে পুরসভা। এর পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে শহরের 17টি হোটেলকে দমকলের তরফ থেকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা নিরসন করা হবে বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আজ তিনি বলেন, প্রকৃত প্রাপকরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এদিকে বিভিন্ন জেলায় অন্নপূর্ণা যোজনার টাকা প্রাপকদের হাতে পৌঁছয়নি এই অভিযোগে রেল ও পথ অবরোধ করা হয় এবং প্রশাসনিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভের খবর পাওয়া গেছে। উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলা থেকে যোজনার টাকা না পাওয়া এবং হয়রানির অভিযোগে বিক্ষোভের খবর এসেছে। প্রাথমিক অনুমানের তুলনায় দেশে চিনি উৎপাদন কম হলেও অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত রয়েছে বলে সরকার আশ্বাস দিয়েছে। সাম্প্রতিক সময়ে চিনির দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে যাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয় এবং উপভোক্তাদের জন্য দাম স্থিতিশীল থাকে। এইমাত্র জানা গেল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে তার তরফে 2 জন প্রেজেন্টার রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ এফআইআর দায়ের করেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল এসএসবির সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।